এসআইআর বিরোধী আন্দোলন ঘিরে মোথাবাড়ি সহ মোট 12টি মামলা তদন্তভার নিল এনআইএ। ইতিমধ্যে এই মামলাগুলিতে গ্রেপ্তার 41 জনকে এনআইএর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে অন্যতম অভিযুক্ত মোফাক্কিরুল ইসলাম সহ ধৃতদের মালদা জেলা আদালতে আনা হয়। ধৃতদের মধ্যে রয়েছে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী শাহজাহান আলী কাদরি। সূত্রের খবর, এনআইএ যে 12টি মামলা তদন্তভার নিয়েছে তার মধ্যে 8টি মোথাবাড়ি থানায় দায়ের হওয়া মামলা এবং বাকি 4টি কালিয়াচক থানায়। এদিন মোফাক্কিরুল ইসলামকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য এনআইএ আদালতে আবেদন জানায়নি, ফলে মালদা জেলা আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আগামী 17 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। অভিযুক্তদের পক্ষে আইনজীবীরা আদালতে সওয়াল করবেন বলে জানিয়েছেন। আদালতে আনার সময় মোফাক্কিরুল ইসলাম বলেন, ভোটারদের নাম যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। এনআইএ পাঠাক বা সিবিআই তদন্তে আমরা আইনের পূর্ণ সহযোগিতা করব। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ভোটারের নাম যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে গোটা রাজ্যের সাধারণ মানুষ আন্দোলন চলবে। এনআইএ পাঠাক আর সিবিআই পাঠাক আর যাকে ইচ্ছা তাকে পাঠাক, আইনের সহযোগিতা করব তদন্তে। বলছি যে আদালত কি বললো আজকে আপনাকে? আদালত আইনজীবীরা কথা বলবে আপনাদের সাথে। বলছি আপনি তো সুজাপুরে ছিলেন। আমি সুজাপুরে ছিলাম, কিন্তু মোথাবাড়ি নামেও দিয়েছে। তার সাথে প্রমাণ করবে। আপনার ছিলেন তো পুলিশের কথা হয়েছিল, পুলিশের সাথে কথা হয়েছিল, পুলিশের কথা হয়েছিল এবং আমি এই আন্দোলনকে উঠিয়ে দিতে সহযোগিতা করেছি। কে ফাঁসালো আপনাকে? কে ফাঁসিয়েছে না কি হয়েছে সেটা জানি না। বলছি আন্দোলন চলবে, আন্দোলন চলবে। গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আন্দোলন, জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান নাম কেটে গেছে, তাদের আন্দোলন এটা। উত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।